আজকে দুঃখ লাগছে এজন্য দীর্ঘ 16 বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, দোসরদের বিরুদ্ধে। কিন্তু 16 বছর পরে যখন আমাদের রেস্টের সময়, দেশ বিনির্মাণের সময়, তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে আমি স্বচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি, এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয়। এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে, এর কোনো বিকল্প নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন 16 ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে, তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না, পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না। আজকের ওদের হৃদয়ে, ওদের গালের উপরে 24-এর গণঅভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে চট্টপাঘাত করার কারণে ওরা দিক বিদিক হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। দেশে যে আমলাতন্ত্র কায়েম করেছিল সেই আমলাদেরকে অপসারণ করতে হবে, নয়তোবা একের পর এক ষড়যন্ত্র তারা করবে। আজকে তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পারতেছেন। গুপ্ত হত্যা, বাংলাদেশের হৃৎপিণ্ড, সচিবালয় আগুন, এগুলো সম্পূর্ণ আওয়ামী লীগের দোষর সরকারি আমলাদের মাধ্যমেই হতেছে। আপনাদেরকে আগেও বলেছি যারা উপদেষ্টা আছেন যে আমলাদেরকে আপনাদের অপসারণ করতে হবে। আপনারা পুরোপুরি ব্যর্থ অপসারণ করতে। আপনারা যখন ব্যর্থ হয়েছেন, এবারে আমাদের ব্যবস্থা আমাদেরই করতে হবে। প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে এই সমস্ত আমলাদেরকে আমরা ধার ধরে বের করব। প্রত্যেকটা আমলাদেরকে আমরাই শাস্তির মুখোমুখি করব। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসছেন, আপনাদের কিসের এত ভয়? কার দাসত্ব আপনারা করতেছেন? কার দাসত্ব আপনারা করতেছেন আমরা জানতে চাই, জাতি জানতে চায়। এখনো সময় আছে। ষড়যন্ত্র কিন্তু তারা করতেছে। আজকে আমাদেরকেও হুমকি দেওয়া হয়, বড় নেতা হয়েছে, নেতামি থাকবে না। পরশুদিনকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, কারণ আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি। গণ অধিকার পরিষদে ভারতের বিরুদ্ধে কথা বলে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে, হাসিনার বিরুদ্ধে কথা বলছে তারেক ভাই, এই ফারুক ভাই সহ সকলে। কিন্তু আজকে আমাদেরকে হুমকি দিতেছে। আপনারা কি করতেছেন? আপনারা কি যদি না পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে আপনারা পদত্যাগ করেন। আমরা কিন্তু আর বসে আপনাদের এই তামাশা দেখবো না। আমাদের ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হবে। আপনারা যদি এই সরকারি দপ্তর থেকে আমলাদেরকে অপসারণ না করেন, আরেকটা বিপ্লব কিন্তু আমরা ঘটাবো। প্রত্যেকটাকে টেনে হেসে পাচার উপরে লাথি মেরে এই দপ্তর থেকে আমরা নামিয়ে ফেলবো ইনশাআল্লাহ।